উত্তরা ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের শ্রদ্ধেয় সমাবর্তন বক্তা প্রফেসর এমিরিটাস, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আনিসুজ্জামান স্যার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর এম এ মান্নান, এই ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা, বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সংবাদ মাধ্যমের প্রিয় বন্ধুগণ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমাদের সেই সব প্রিয় নবীন গ্র্যাজুয়েটবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসাবে প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতা বলে উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত হয়েছি। আমি আপনাদের সবাইকে সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আজ আপনাদের জন্য আনন্দের দিন। আজকের এই প্রাণবন্ত ও আনন্দমুখর পরিবেশে আমরা একত্রিত হয়েছি এক ঝাঁক মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষা সমাপনী ডিগ্রি প্রাপ্তির মিলন মেলায়। আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন, লালিত স্বপ্ন আজ পূরণ হচ্ছে। আজ আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করছেন। আপনাদের এই সাফল্য ও গৌরবের পিছনে রয়েছে আপনাদের অভিভাবকদের অপরিসীম অবদান ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টা। আপনাদের এই অর্জনের পেছনে এদেশের জনগণের, সমাজ, দেশ ও জাতির অবদান রয়েছে। আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও জাতির উন্নয়নের জন্য আপনারা সততা ও নিষ্ঠার মাধ্যমে আপনাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগাবেন, এটাই আজকের দিনে আপনাদের কাছে প্রত্যাশা। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আপনারা আমাদের দেশের বড় সম্পদ, দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের একাংশ। আপনাদের আগামী দিনের কার্যক্রমের উপর নির্ভর করছে আমাদের দেশের উন্নতি ও সমৃদ্ধি। দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ মানব সম্পদ। নিজেদের মেধা, শিক্ষা ও দক্ষতা কাজে লাগিয়ে আপনাদেরকে বিশ্বমানের মানব সম্পদে পরিণত হতে হবে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্বায়নের এই যুগে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি এবং দক্ষ মানব সম্পদ অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের জন্য এই সুযোগকে কাজে লাগাতে হবে। আনুষ্ঠানিকভাবে শিক্ষা জীবন এখানে শেষ হলেও আপনাদের কর্মজীবন এখান থেকেই শুরু হলো। আপনাদের অর্জিত শিক্ষা ও জ্ঞান এখন বাস্তব কর্মজীবনে প্রয়োগ করতে হবে। জ্ঞান ও মেধা প্রয়োগে সৃজনশীলতা ও উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ। শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সীমা বা শেষ নেই। জীবনভর তা আয়ত্ত করে আরও বড় সাফল্য অর্জন অব্যাহত রাখা সম্ভব। আপনাদের এই যাত্রাপথ শুভ হোক, সফল হোক। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, আমাদের জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। আপনারা জানেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়ার ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি ভালো বিশ্ববিদ্যালয়কে নতুন জ্ঞান অনুসন্ধানের পাশাপাশি অর্জিত আধুনিক জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার মহান দায়িত্ব পালন করতে হয়। বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চা ও সৃজনশীল এবং গবেষণা কর্মকাণ্ড দক্ষ মানব সম্পদ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এক্ষেত্রে উত্তরা বিশ্ববিদ্যালয় গবেষণা কাজে শিক্ষক শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশে বিদেশে বিভিন্ন বিষয়ের উপর আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি আয়োজন করে আসছে, যা খুবই উৎসাহব্যঞ্জক।
এটি খুবই আনন্দের বিষয় যে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অফ স্কুল এশিয়ার বেস্ট বিজনেস স্কুল অ্যাওয়ার্ড 2013 এট সিঙ্গাপুর এবং CEF বিজনেস স্কুল অফ দি ইয়ার অ্যাওয়ার্ড 2014 মুম্বাই অর্জন করেছে। এছাড়া 2014-2015 সালে 2 জন শিক্ষক মৌলিক গবেষণা কাজের জন্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন পুরস্কারে ভূষিত হয়েছেন। আমি আশা করি আগামীতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গবেষণা, শিল্পচর্চা সহ বিভিন্ন প্রকার সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সমানভাবে এগিয়ে নিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তুলবেন। এসব শিক্ষার্থী আমাদের সমৃদ্ধ আগামীর স্বপ্নকে বাস্তবায়ন করে বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পারবে। সমবেত সুধীমণ্ডলী, আপনারা লক্ষ্য করেছেন দেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একদল স্বাধীনতা বিরোধী উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে এদেশের মেধাবী শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িয়ে তাদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার প্রচেষ্টা লিপ্ত রয়েছে। তাদের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে বেশ কিছু তরুণ মেধাবী শিক্ষার্থী ইতিমধ্যে বিপদগামী হয়েছেন। আমি আশা করব এই তরুণ মেধাবী কোমলমতি প্রাণবন্ত ও সম্ভাবনাময় শিক্ষার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যাদানকারী জঙ্গিদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম। তাদেরকে আপনারা অনুপ্রেরণা দিয়ে, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে, উপদেশ দিয়ে, সৃজনশীল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রেখে সুপথে পরিচালিত করবেন। মাতা পিতা, অভিভাবক এবং শিক্ষকদের কর্তব্য হবে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সজাগ সচেতন থেকে এ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করা। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, আমাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসাবে প্রস্তুত করা। প্রচলিত গতানুগতিক শিক্ষায় তা সম্ভব নয়। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। তারা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, কিন্তু আমাদের লক্ষ্য সুদূর প্রসারী এবং আমরা দৃঢ়। 2021 সালের মধ্যে অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চাই। বিশ্বব্যাংকের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে বাংলাদেশ নিম্নমানের মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। 2041 সালে আমরা উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্ব সমাজে স্থান করে নেব। দারিদ্র্য দূরীকরণ এখনও আমাদের বড় চ্যালেঞ্জ। দারিদ্র্য দূরীকরণের শিক্ষার কোনো বিকল্প নেই। ততদিন দেশ উন্নত হবে না যতদিন পর্যন্ত দেশ পরিচালনার জন্য, দেশের অর্থনীতির হাল ধরার জন্য পর্যাপ্ত সংখ্যক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ প্রকৃত উচ্চশিক্ষিত নাগরিক আমরা সৃষ্টি করতে না পারি। আমি নবীন স্নাতকদের আহ্বান জানাবো দেশের জন্য, দশের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে, ভালো মানুষ হয়ে এই বিশ্বসভায় দেশের মুখ উজ্জ্বল করতে। সুধীবৃন্দ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে বহুমাত্রিক শিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার যথোপযুক্ত পরিকল্পনা বিশ্ববিদ্যালয়গুলোর থাকতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকতে হবে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি এবং জাতীয় বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান ও অন্তর্দৃষ্টি। আর এজন্য বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও তথ্য বিপ্লবের সুযোগ গ্রহণ করে তাদেরকে যুগোপযোগী মানব সম্পদে পরিণত করতে হবে। সুধীমণ্ডলী, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান চর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে, নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সৃষ্ট জ্ঞান আমাদের জাতির মৌলিক
ও বিশেষ সমস্যাগুলোর সমাধান দিতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সে ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং গুণগত মান বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য বিষয় বাছাই, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি অব্যাহতভাবে উন্নত ও যুগোপযোগী করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিজেদেরকে দায়িত্বশীল এবং দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি করে তাদের অর্জিত জ্ঞান ও সুযোগ কাজে লাগিয়ে নিজেদের জীবনকে সার্থক করে তুলতে হবে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে অনুরোধ জানাই, তারা যেন আমাদের দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি সহ সকল প্রকার ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। এটি আনন্দের বিষয় যে উত্তরা ইউনিভার্সিটি সীমিত ব্যয়ে মানসম্মত শিক্ষাদানে সচেষ্ট। শিক্ষার মান উন্নয়নে উত্তরা ইউনিভার্সিটি উত্তরোত্তর উন্নতি করবে বলে আমি আশা করি। সুধীমণ্ডলী, আমরা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য করি না। সকল শিক্ষার্থী আমাদের সন্তান। এবং আমাদের ভবিষ্যৎ। সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল হতে হবে এবং জনগণ ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার কথা ভুলে গেলে চলবে না। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দেরও এই বিষয়ে বিশেষ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি অনুরোধ, তারা যেন নিজ নিজ ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করেন। শুধু শিক্ষা ও জ্ঞানদান বা অর্জনই শেষ কথা নয়, প্রকৃতপক্ষে দায়িত্বশীল মানুষ তৈরি ও বিশ্ববিদ্যালয়ে আধুনিক বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, দক্ষতা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ তৈরি করাই হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর মূল কর্তব্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক বিরাট সম্ভাবনাময় উচ্চশিক্ষার খাত হিসাবে গড়ে উঠছে। ইতিমধ্যে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় 1 লক্ষের মতো বেশি। অনেক প্রতিষ্ঠান মান বৃদ্ধি করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে প্রায় 1630 জন বিদেশি শিক্ষার্থী আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। এটা বৃদ্ধি পাবে এবং তা নির্ভর করছে এই ক্ষেত্রে আমাদের সফলতা অর্জনের উপর। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আমাদের নতুন প্রজন্ম, বিশেষ করে উচ্চশিক্ষা লাভকারী গ্র্যাজুয়েটবৃন্দ ও দেশ ও জাতির ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্বপূর্ণ শক্তি। আমরা দেশ ও জনগণের প্রতি আমাদের কর্তব্য ও দায়বদ্ধতা অস্বীকার করতে পারি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা প্রিয় মাতৃভূমির স্বাধীনতা অর্জন করেছি। মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য আজও সম্পূর্ণ অর্জিত হয়নি। ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা ও পশ্চাৎপদতা মুক্ত এবং সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার মাধ্যমেই মুক্তিযুদ্ধের এই লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হতে পারে। বাংলাদেশের দারিদ্র্য সকল পশ্চাৎপদতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা জনগণ পরপর বিগত 2টি নির্বাচনে রায় দিয়েছেন এবং তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। জনগণের এই রায় বাস্তবায়নের লক্ষ্যে সরকার সুস্পষ্ট কর্মসূচি গ্রহণ করে ব্যাপক কার্যক্রম শুরু করেছেন। এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ তথা রূপকল্প 2021 বাস্তবায়নে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রামে যথাসাধ্য অবদান রাখার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই। আর সেই বাংলাদেশ গড়ার কাজে আমাদের নতুন প্রজন্মকে, বিশেষ করে আপনাদের মতো আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে দক্ষ নবীনদের আত্মনিবেদিত প্রাণ হয়ে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সে কাজে সফলতার মধ্যেই নিহিত আছে আপনাদের উচ্চশিক্ষার সার্থকতা। আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশ গড়ার প্রধান শক্তি হিসাবে ভূমিকা পালন করতে হবে। এজন্য আমরা শিক্ষা ব্যবস্থার
গুণগত পরিবর্তন করে সকলের জন্য আধুনিক মানসম্মত যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রিয় স্নাতকবৃন্দ, আমি আপনাদের উদ্দেশ্যে পুনরায় বলতে চাই, আজ আপনাদের জীবনের একটি অত্যন্ত স্মরণীয় বরণীয় দিন। আপনারাই দেশের ভবিষ্যৎ নেতা। রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান, গবেষণা সকল ক্ষেত্রে আপনাদের মতো উচ্চশিক্ষিত তরুণরাই নেতৃত্ব দেবেন। আজ আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো, কিন্তু শুরু হলো আরেকটি অধ্যায়, কর্মজীবন। সেখানে আপনারা এই দুটি পার্শ্বর হবেন, নিজ প্রতিভার স্বাক্ষর রাখবেন। আমি সেই প্রত্যাশাই করি। প্রিয় ছাত্রবৃন্দ, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুখী জীবন এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফিজ।